নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি পলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। টলিউডের অভিজ্ঞ অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়কে এবার দেখা যাবে এক প্রভাবশালী আধ্যাত্মিক গুরুর চরিত্রে। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন থ্রিলার ওয়েব সিরিজ দেবী। নিখোঁজ এক অভিনেত্রীর রহস্য সমাধান করতে গিয়ে আধ্যাত্মিক গুরু হেমন্ত মহারাজ ও তার জালিয়াতির হদিশ পায় মহিলা কনস্টেবল দেবী। নৈহাটি ও রানাঘাটের মনোরম লোকেশনে শ্যুট করা এই সিরিজে অরিন্দমের পাশাপাশি অভিনয় করেছেন আভেরি সিংহ রায় ও অম্লান মজুমদার। আধ্যাত্মিকতা আর অপরাধের এই টানাপোড়েন নিয়ে তৈরি দেবীর চিত্রনাট্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। খুব শীঘ্রই কোনো এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই রহস্যে মোড়া সিরিজটি। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের দর্শকদের জন্য এলো দুঃসংবাদ। বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায় ওরফে বিহান। চোট এতটাই মারাত্মক ছিল যে তার ডান পায়ের গোড়ালির হাড় ভেঙে যায় এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী অভিনেতা শ্রীতমা দে জানান, অর্কপ্রভুর পায়ে প্লেট বসাতে হয়েছে। হাসপাতাল থেকে প্লাস্টার করা পায়ের ছবি অভিনেতা নিজেই সমাজ মাধ্যমে ভাগ করে নিলে দুশ্চিন্তায় পড়েন তার অনুরাগীরা। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের নির্দেশে তাকে বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অস্ত্রোপচার সফল হলেও কবে নাগাদ তিনি শুটিং ফ্লোরে ফিরতে পারবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। প্রিয় নায়কের এই আকস্মিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগের ছায়া নেমে এসেছে স্টুডিও পাড়ায়। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ফুলপিসি ও এডওয়ার্ডে পুতুল বাই হয়ে ধরা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পাওয়া চলে যেও না গানে তার অনবদ্য কত্থক মুগ্ধ করেছে দর্শকদের। তবে এই মোহময়ী নাচের নেপথ্যে লুকিয়েছিল এক কঠিন লড়াই। শুটিং চলাকালীন অনন্যার চোট গুরুতর ছিল যে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। অপারেশন পিছিয়ে দিয়ে অসহ্য যন্ত্রণা নিয়েই নাচের মহড়া ও শুটিং চালিয়ে যান অভিনেত্রী। এমনকি সেটে যন্ত্রণায় জ্ঞান হারানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবুও শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে এক মুহূর্তের জন্য পিছু হটেননি তিনি। 29শে মে মুক্তি পেতে চলা এই ছবিতে অনন্যার এই হার না মানা জেদ এবং অভিনয়ে যে এক অন্য মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। টলিউড থেকে বলিউড সর্বত্র এখন একটাই চর্চা, তবে কি ভাঙনের পথে মৌনী রায়ের ঘর? ব্যবসায়ীর স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বঙ্গললনা মৌনীর 4 বছরের রূপকথার দাম্পত্য ঘিরে দানা বেঁধেছে রহস্য। জল্পনার সূত্রপাত সমাজ মাধ্যম থেকে, যেখানে দেখা যাচ্ছে মৌনী ও সুরজ একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সুরজের প্রায় সমস্ত ছবিই এখন গায়েব। 2022 সালে ধুমধাম করে বাঙালি ও মালয়ালি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির এমন হঠাৎ দূরত্বে হতবাক অনুরাগীরা। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মৌনী বা সুরজ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ব্যক্তিগত জীবনের এই ছন্দপতন নিয়ে নেটপাড়ায় গুঞ্জন তুঙ্গে। কেরিয়ারের মধ্য গগনে থাকা নাগিন খ্যাত অভিনেত্রীর জীবনে এই আকস্মিক ঝড় ভক্তদের জন্য সত্যিই এক মন খারাপের খবর। দু 2019-এ বলিউডে পা রাখার পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের দ্যুতি ছড়াতে প্রস্তুত তারা সুতারিয়া। 12ই মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার হাঁটতে চলেছেন এই বলি ডিভা। জানা গিয়েছে সমকালীন ফ্যাশন নয়, বরং হলিউডের স্বর্ণযুগের কিংবদন্তি এলিজাবেথ টেলরের চিরন্তন গ্ল্যামারকেই নিজের সাজে ফুটিয়ে তুলবেন তারা। তার আসন্ন ছবি টক্সিকের মুক্তির আগে কানের এই সফর অভিনেত্রীর কেরিয়ারে এক নতুন মাইল ফলক। নিজস্ব স্টাইল আর আভিজাত্যের মেলবন্ধনে আন্তর্জাতিক আঙিনায় ভারতকে প্রতিনিধিত্ব করতে তৈরি স্টুডেন্ট অফ দ্য ইয়ার খ্যাত এই সুন্দরী। বি টাউনের গণ্ডি ছড়িয়ে তারার এই বিশ্বজয়ী অভিযাত্রা ঘিরে এখন সরগরম বিনোদন দুনিয়া।
কানের মঞ্চে তার এই সারপ্রাইজ লুক দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন অনুরাগীরা। বক্স অফিসে সাফল্যের জোয়ারে ভাসছেন রণবীর সিং। হামজা চরিত্রে দর্শকদের মুগ্ধ করার পর এবার এক মহাকাব্যিক প্রজেক্টে হাত দিতে চলেছেন অভিনেতা। বিশিষ্ট লেখক আমিষ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস দ্য ইমর্টাল অফ মেলুহা অবলম্বনে বড় পর্দায় আসতে চলেছে শিব ট্রিলজি। সূত্রের খবর, রণবীরের নিজস্ব প্রযোজনা সংস্থা মা কসম ফিল্ম ইতিমধ্যেই এই সিরিজের স্বত্ব কিনে নিয়েছে। 3টি ভাগে মুক্তি পাবে এই কালজয়ী কাহিনী, যেখানে হিমালয়ের এক সাধারণ যোদ্ধার মহাদেব হয়ে ওঠার যাত্রাপথ ফুটিয়ে তোলা হবে। জানা গিয়েছে 2028 সাল নাগাদ শুরু হতে পারে এই মেগা প্রজেক্টের প্রথম ভাগের শুটিং। বর্তমানে চিত্রনাট্য ঘষা মাজার কাজ চলছে পুরোদমে। বড় পর্দায় রণবীরের এই লার্জার দ্যান লাইফ পৌরাণিক অবতার দেখার অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন সিনেপ্রেমীরা। রূপলী পর্দার চাকচিক্য ছেড়ে সাধারণ ভক্তের বেশে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ধরা দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। 12 মে মঙ্গলবার ভোরে লাল শাড়ি আর ছিমছাম সাজে মহাদেবের ভস্য আরতিতে অংশ নেন তিনি। সাধারণ দর্শনার্থীদের মাঝে মাটিতে বসে ধ্যানে মগ্ন অভিনেত্রীর সেই আধ্যাত্মিক মুহূর্ত এখন সমাজ মাধ্যমে ভাইরাল। ভস্য আরতি প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে পরম প্রাপ্তি বলে উল্লেখ করে তামান্না জানান, ঈশ্বরের ডাক ছাড়া এই পবিত্র স্থানে আসা সম্ভব নয়। এই গভীর আধ্যাত্মিক পরিবেশ তাকে নতুন করে শক্তি জুগিয়েছে, এমনটাই জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের ব্যস্ততা আর ব্যক্তিগত জীবনের নানান গুঞ্জনের মাঝেই তামান্নার এই ভক্তিভাব নজর কেড়েছেন নেটিজেনদের। এর আগেও মহাশিবরাত্রিতে ঈশা যোগা সেন্টারের শিব বন্দনায় মেতে উঠতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মহাদেবের প্রতি তার এই অবিচল ভক্তি আরও একবার প্রমাণিত হলো মহাকালের দরবারে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর পেতে নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।